আলভির মা মেরে ফেলছে। দেখেন, ফার্স্ট অফ অল উনি তার মেয়েকে হারাইছে গতকালকে। বড় ভাই আলভির হয়ে ছোট ভাই সাফাই গাইছেন, তার পরিবার মেরে ফেলছে, তার পরিবার এন করছে তেন করছে, আমরা বাবা হারাইছি। রীতিমতো যেন ভাইয়ের উপলব্ধি করতে ক্যামেরার সামনে এসেছেন আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি জাহের আলভির ছোট ভাই, তার নামটা আমি জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আসি আপনাদের সঙ্গে ভাইয়ের হয়ে, বড় ভাইয়ের নষ্টামির সার্টিফিকেট দিতে, বড় ভাইয়ের নষ্টামিকে স্বীকৃতি দিতে, বড় ভাইয়ের ভণ্ডামি চিটারি পরকীয়াকে স্বীকৃতি দিতে ছোট ভাই ভাইয়ের পক্ষে নেমেছে। একটা জিনিস চিন্তা করেন তো ভাই, একটা পরিবার, একটা জীবন রীতিমতো নিঃস্ব হয়ে গেছে, রীতিমতো ধ্বংস হয়ে গেছে, রীতিমতো সকল কিছু একাকার হয়ে গেছে। সো সেই নিঃস্ব জীবনটাকে কিভাবে আবেগ দেখানো যায়, কিভাবে একটু স্যাক্রিফাইস করা যায়, সেটা না করে বড় ভাই হয়ে রীতিমতো যেন ছোট ভাই চাটুকার্তি করতেছেন, চাটতে আসছেন, চামচামি করতে আসছেন। আরে মিয়া, তোমাদের তো অ্যাটলিস্ট ন্যূনতম কমন সেন্স থাকা উচিত। তোমাদের তো ন্যূনতম কমন সেন্স থাকা উচিত যে তোমরা অলরেডি একটা মার্ডারের সাথে জড়িত। আবার বড় ভাইয়ের সাফাই গাইতেছো, সাফাই গাইতেই পারো, ডেফিনেটলি তোমার ভাই, রক্তের ভাই, তুমি সাফাই গাইতেই পারো, বাট একটা টাইমিং ছিল তো, একটা টাইমিং আছে তো। টাইমিং নাই। তোমরা কি বলতেছো যে তার ওয়াইফ যে একরা, সে এমনি এমনি মারা গেছে, এমনি এমনি মারা গেছে? নো নো, তোমার ভাই পরকীয়া সুপারস্টার, উনি তো পরকীয়া লিখতো অলরেডি, তাই না? সো পরকীয়া লিপ্ত থাকার কারণে কিন্তু তাকে হচ্ছে এটার ভুক্তভোগী হতে হবে, যেহেতু মামলা অলরেডি হয়ে গেছে। বাট তোমার মতো একজন শিক্ষিত স্মার্ট ব্যক্তি যখন হচ্ছে এসে কথা বলে যে ভাইয়ার ইকরাকে মেরে ফেলছে, তা মাকে দায়ী করা হচ্ছে, ভাইয়াকে দায়ী করা হচ্ছে, তো দায়ী তো তোরাই বেটা, তোরাই তো মারছিস, তোরাই তো মারছিস, তাই না? তোরা না মারলে এটা হয় কিভাবে? তোরা যদি না মেরে থাকিস এটা হয় কিভাবে? চিন্তা করেন একটা ভাই, একটাবার, যে যে ব্যক্তিটা দুনিয়া থেকে চলে গেছে সান্ত্বনা না দিয়ে সে উল্টা আর হচ্ছে ভাইয়ের হয়ে সাফাই গাইতেছে, ভাইয়ের আকাম কুকামের স্বীকৃতি দিচ্ছে যে না আমার ভাই যেগুলো করে পারে, এগুলো সিম্পল মিডিয়াতে গিভেন্টে কেউ চাপায়, মানে যে খাইতেছে ভাইয়ের চাপ, এগুলো চাটুকারিতা করে লাভ নাই। ডেফিনেটলি আপনার ভাই, আপনি সাপোর্ট করবেন, আপনি সাফাই গেবেন, এটা বাস্তব। আপনার ভাই তো দুধের দাঁত তুলসী পাতা না, আপনার ভাই পরকীয়া লিপ্ত হয়েছে, পরকীয়া রানীকে নিয়ে ঘুরতে গেছে, ঠিক আছে? তো ঘুরার জন্য সে ডেফিনেটলি তার পরিবার, আপনার যে ভাবি ছিল সে বুঝতে পারছে, এবং কি আপনার ভাই যে আগে থেকেই নষ্টামি করতো আপনার ভাবি সেটা জানতো। বাট আপনি যখন আপনার ভাবিকে ঘরে রেখে, আপনার স্ত্রীকে ঘরে রেখে আপনার আরেক মেয়ের সাথে আকাম কুকাম করতে যাবেন, সেটা আপনি মেনে নিব না? সেগুলো নষ্টামির সাপোর্ট, ভাই হোক, সে বাপ হোক, আর যেই হোক, যে নষ্টামি করবে তাকে তো সাপোর্ট করা উচিত না রে ভাই। যে নষ্টামি করবে, যে পরকীয়া করবে, তাকে সাপোর্ট করা উচিত? তাকে কি কখনোই প্রশ্রয় দেওয়া উচিত? নো। সে যেই হোক না কেন, তাকে আমি প্রশ্রয় দিব কেন? সে পরকীয়া করতেছে, তাকে আমি কেন প্রশ্রয় দিব? সো ভাইয়ের হয়ে যে এই যে পরকীয়া মানে পরকীয়াকে সাপোর্ট দিতেছেন, এটা কিন্তু, এটার হিতাহিত কিন্তু ভালো হবে না। আপনাদেরকে আসামি করা হয়েছে, সেই আসামি তালিকা আপনি নাই। এখানে আপনার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই রাজা সুপারস্টার পরকীয়ায়, উনি, এন্ড হচ্ছে আপনার পরকীয়া ভাবি, যিনি আপনার ভাইয়ের সাথে পরকীয়া করছেন, তিনি, এন্ড আরো একজনকে মেবি আসামি করে আপনাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সো এটা যেহেতু এটা আদালত কেন্দ্রিক চলে গেছে, সো আশা করতেছি ইকরার পরিবার একটা সুষ্ঠু, একটা ফেয়ার একটা বিচার পাবে, সেই প্রত্যাশা করছি, সে আশা ব্যক্ত করছি। কারণ ভাই যার যায় সেই বুঝে কেমন যায় কেমন লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।